দীর্ঘদিন ধরে যানজটে ভোগান্তি ছিল চাঁদপুরের কচুয়ার সাচার বাজার। সড়কটি অধিক গুরুত্বপূর্ণ হওয়ায় লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর ও হাজীগঞ্জের যানবাহনই সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু প্রতিনিয়ত যানজটে আখড়া ছিল এই বাজারটি, ফলে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়তে হয়েছে চালক ও পথচারীদের। ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে প্রধান সড়কের দুপাশে অবৈধভাবে দোকান স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়েছিল, যার ফলে অটোরিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহন চলাচল করতে হিমশিম হতো। সরজমিনে গিয়ে জানা যায়, বাজার ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে বাজারের যাবতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছেন এই বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। সাচার বাজারের দীর্ঘদিনের যানজট নিরসনের লক্ষ্যে 5 জন জনবল নিয়োগ দেওয়া হয়। নিয়োগ দেওয়ার পর থেকে প্রতিদিন তারা যানজট নিরসনের কাজ করছেন। এতে করে যাত্রী, পথচারী ও চালকদের ভোগান্তি কমছে। নিয়ম মেনে ওই বাজারে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। দীর্ঘ কয়েক বছর ধরে কচুয়া গৌরীপুর সড়কের সাচার বাজারের প্রধান সড়কে যানজটে ছিল ভরপুর। বিশেষ করে ঈদ কিংবা রথ মৌসুমে বেশি সময় ধরে যানজট থাকে। যানজট নিরসনে এমন মহতী উদ্যোগ নেওয়ায় বাজার কমিটি ও বিভিন্ন নেতৃবৃন্দের কৃতজ্ঞতা প্রকাশ করেন বাজার ব্যবসায়ী ও চালকগণ। বিগত দিনে আমরা দেখছি বাজারের মধ্যে অনেক গাড়ি বিশৃঙ্খলা করছে এবং যানজট ছিল, তার কারণে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যাতে আমরা বাজারে যাতে কোনো যানজট না থাকে। এই বাজারটা বড় গাড়ি আসা যাওয়া করতো, অটোরিক্সারা আল্টো পাল্টো করে গাড়ি রাখতো, বাজারটা একটা জাম সৃষ্টি থাকতো। এখন বর্তমানে বাজার সেক্রেটারিরা আমাদেরকে 5 জন লোক নিয়োগ দিয়েছে, এই বাজারটারে ক্লিয়ার করে রাখি। এখন এই বাজারটা পুরো ক্লিয়ার থাকে, অটোরিক্সা বাজে থাকে, বড় রাস্তা যাওয়ার জন্য বড় রাস্তার গাড়িটা আমরা ক্লিয়ার করে রাখি। এখন লোক নিয়োগ দেওয়াতে এখন আমাদের অনেকটা বাজারটা অনেকটা মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। ঠিক আছে, তারা খুবই ভালো ধরনের কাজ করতেছে। অটোতে তো একটা যাত্রী না পারে, ওর মধ্যে কোনো ঝামেলা না হয়, এখানে বাসগুলো যাইতে পারতেছে, সব মানুষ যাত্রা করতে পারতেছে। আমাদের যারা ব্যবসায়ী তারা মোটামুটি কি ভালো একটা মোটামুটি হইতেছে। খুব যানজট থাকছে, গাড়ি তো ঘুরে যায় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যেতে, এখন তো আলাদা খুব ভালো। হ্যাঁ, ডিউটি করতে তো তারা করি, এই জন্য যানজট কম, তারপরে আমরা গাড়ি ধরতেছি ঠিক মতন, এই জন্য কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা এখানে সরকারিভাবে যে উদ্যোগ দরকার ছিল সেই উদ্যোগটা এখানে নেওয়া হচ্ছে না। আমাদের যেহেতু ট্রাফিক সিস্টেম এই উপজেলা হওয়াতে ইউনিয়নে কোনো ট্রাফিক সিগন্যালে কোনো কাজ করে না ট্রাফিকরা, তো সেজন্য আমরা বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা 4-5 জন লোক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে গত বৈঠকে। তো সেই হিসাবে আমরা এখন 5 জন লোক এখানে ট্রাফিক লাইনম্যান হিসাবে আমরা নিয়োগ দিয়েছি, অটো এবং সিএনজিগুলোকে যাতে মেনটেনেন্স করতে পারে। সেই হিসাবে এখানে যে 5 জন লোক নিয়োগ দেওয়া হয়েছে তারা নিয়মিত এখন ডিউটি করতেছে। আশা রাখি এটা আমাদের যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে এখানে কোনো ট্রাফিক না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা বলবৎ থাকবে ইনশাআল্লাহ। আর একটা বিষয় হচ্ছে যে আমরা ট্রাফিক সিস্টেমটাকে আরও উন্নতি করার জন্য, স্থায়ীভাবে টেকসইভাবে কাজ করার জন্য, মানে এখানে তো আসলে আমাদের কাজ হয় কিন্তু আসলে টেকসই, আমরা এখানে ল্যান্ড সিস্টেম চালুর জন্য একটা সিদ্ধান্ত নিচ্ছি। যদি আমরা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করছি, এখানে আমাদের ওসি মহোদয় আসছিল, ওনারাও আমাদেরকে এই ল্যান্ড সম্পর্কে এবং এসি ল্যান্ডের সাথে আমরা আলোচনা করছি ল্যান্ড সিস্টেম চালু করে দেওয়া। যদি ল্যান্ড সিস্টেমটা আমরা চালু করতে পারি তাহলে ইনশাল্লাহ এখানে যানজটটা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই হিসাবে আপনারা যারা আছেন এখানে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন, ড্রাইভারদের সহযোগিতা প্রয়োজন, অটো এবং সিএনজি চালকদের সহযোগিতা প্রয়োজন, সর্বোপরি হচ্ছে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে বা এই ভালো কাজগুলোকে আমরা সামনের দিকে ত্বরান্বিত করতে পারবো। আমরা যে কাজগুলো করতেছি আমি আশাবাদী যে আমাদের এখানে যারা আছেন সাংবাদিকবৃন্দ আপনারা আছেন, আপনাদের সহযোগিতা, তারপর আমাদের প্রশাসন সহযোগিতা করবে এবং আমাদের ড্রাইভার ব্যবসায়ীগণ আমাদেরকে সহযোগিতা করবে, তাহলে আমরা ইনশাল্লাহ স্থায়ীভাবে আমাদের যানজটের যে একটা খারাপ দিকে আমাদের সাচার নেওয়ার সব জায়গায় উত্থাপিত হয়েছে, আশা রাখি ভবিষ্যতে এই ব্যবস্থাটা থাকবে না। আমাদের ক্যাম্পের সংলগ্ন যে রাস্তাটা আছে এটা ঢাকা নোয়াখালী, এটা একটা হাইওয়ে রোড, বিবিএপি রোড, সবসময় বিবিএপি থাকে। এখানে খুব যানজট, বিশেষ করে 5 আগস্টের পর থেকে বেশি যানজট। এখানে অবৈধ অনেক সিএনজি অটো এখানে যানজট সৃষ্টি করে, রাস্তায় জনগণের ভোগান্তি সৃষ্টি হয়। এলাকাবাসী ইতিমধ্যে একটা উদ্যোগ নিয়েছে, বাজার কমিটি, এলাকার লোকজন
এলাকার স্বেচ্ছাসেবক এবং স্কুলের ছাত্র, অটো চালকগণ সম্মিলিত প্রচেষ্টা, ওনারা যানজট নিরসনের জন্য 5 জন লাইনম্যান নিয়োগ দিচ্ছে। ওই লাইনম্যানদের যে মাসিক একটা বেতন ওনারা অটো চালকগণ বহন করবেন এবং ওনাদের মধ্যে থেকে ওইটা ডিসিপ্লিনভাবে ওইটা সরবরাহ করবেন এবং কি রাস্তার যানজট নিরসন করবেন। এই বিষয়ে আমরাও তাদেরকে সহযোগিতা করব মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যাতে জনগণ নিরাপদে যানজট মুক্ত পরিবেশে রাস্তা চলাচল করতে পারে।